আসলে সমস্যাটা হলো মেরুদণ্ডের। এই চিফ ইলেকশন কমিশনারের কোনো মেরুদণ্ড নাই, সেও বলতে পারবে না এটা কোনো নির্বাচন হলো না। আমাদের যে সংবিধান বর্তমান যেটা আছে, এই সংবিধান কি চালু আছে, জীবিত আছে, মৃত আছে, নাকি কোমায় আছে? আমার তো মনে হয় এই সংবিধান কোমায় আছে এখন। এই সংবিধানের অনেক কিছু এরা মানে না। আগের সরকারও মানত না, এই সরকারও মানে না। আবার যখন নাকি প্রয়োজন হয় তখন এই সংবিধানের দোহাই দেয়, এই সংবিধান এটা নাই। সত্য হচ্ছে যে ব্যাখ্যা চিফ হুইপ দিয়েছেন এটা আইনগতভাবে ঠিক না। আমি আপনাকে সহজভাবে সত্য অনুচ্ছেদ পড়ে শোনাই। যে কথা বলেছেন যে দুইটা কারণে একজন লোকের সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। এক নম্বর হলো যদি উক্ত দল হতে পদত্যাগ করেন, তো এটা এখানে খাটে না। অথবা খ হলো সংসদে উক্ত দলের বিরুদ্ধে ভোট দান করেন। তো সংসদ তো এখন নাই। সংসদ যাদের সংসদ ভবনটাকে ব্যবহার করা হচ্ছে, এটা তো কোনো সংসদীয় অধিবেশন না। যদি সংসদীয় অধিবেশন না হয় তাহলে কেন এটা হবে না? কি কারণে তাকে বাদ দিতে হবে, তাকে ওই আনতে হবে? আর দুই নম্বর হলো এটা যদি প্রকাশ্যে নির্বাচন হয় তাহলে তো নির্বাচনই না। তাহলে সেই নির্বাচন চিফ ইলেকশন কমিশনার কিভাবে করবে, পরিচালনা করবে? আসলে সমস্যাটা হলো মেরুদণ্ডের। এই চিফ ইলেকশন কমিশনারের কোনো মেরুদণ্ড নাই, সেও বলতে পারবে না এটা কোনো নির্বাচন হলো না। নির্বাচন মানে গোপন ভোট হবে। নির্বাচন মানে আপনি ওখানে যখন ওটা তো সংসদে যে ভোটটা হয় ওটা কিন্তু নির্বাচন না, ওটা একটা ভোট। ওটা একটা বিলের পক্ষে বিপক্ষে ভোট হয়। সেখানে আপনি প্রকাশ্যে বলেন না বলে সেটা অন্য হিসাব, ওই আলোচনা যাচ্ছি না। যখন নির্বাচন হবে, নির্বাচন মানেই গোপন ভোট, নির্বাচন মানেই গোপন। এবং যদি সেটা নির্বাচনের আইনে হয়, নির্বাচন আইন যেটা আছে এই আইনে তো যাচ্ছে, এটাতে আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিইসি, এইটুকুই বলা হয়েছে কিন্তু আইনে, মানে সংবিধানও তাই বলা হয়েছে। এখন যদি আপনি বলেন যে না আমি বলছি এটি সংবিধান, তাহলে তার কোনো আলোচনা নাই। এই আমাদের যে সংবিধান বর্তমান যেটা আছে, এই সংবিধান কি চালু আছে, জীবিত আছে, মৃত আছে, নাকি কোমায় আছে? আমার তো মনে হয় এই সংবিধান কোমায় আছে এখন। কোমায় এই কারণে এই সংবিধানের অনেক কিছু এরা মানে না। আগের সরকারও মানত না, এই সরকারও মানে না। আবার যখন নাকি প্রয়োজন হয় তখন এই সংবিধানের দোহাই দেয়, এই সংবিধান এটা নাই, মানে যে ইচ্ছা মতো করতেছে আর কি। এখন আপনি যদি সংবিধান উনি বলে যে চিফ হুইপ বলছে, কে প্রতিবাদ করবে? তার দলের প্রতিবাদ করবে আপনি ঠিক করেন না এটা বলে, তার কি হবে কে জানে। তো এখন এইগুলি হলো কি জানেন, মানে এখন আমার হাতে জোর আছে, বাংলাদেশে হলে জানেন বাংলাদেশের সেই লজিকটাই সবচেয়ে পাওয়ারফুল লজিক, যে লজিকটাকে জোরে উচ্চারণ করা হয়। কারণ সরকারি দল জোরে উচ্চারণ করে, তাদের গলার স্বর বেশি করতেছে। বাট চিফ হুইপের এই কথা আমি মনে করি এটা বেআইনি দাবি তার।